আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সাজেক ট্যুরের দ্বিতীয় দিনে আমরা কি অ্যাক্টিভিটি করেছি আজকে থাকবে সেই সব কিছু এই ব্লগে। আজকে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি একসাথে করব, যেমন স্টোন গার্ডেনে যাওয়া, লুসাই ভিলেজ, কংলাক পাহাড়, হেলিপ্যাড, সাজেকের যেই ভিউ পয়েন্টগুলো আছে আজকে সবগুলো কভার করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। সকালটা যদি শুরু হয় এমন সুন্দর দৃশ্য দেখে এবং পাখির শব্দ শুনে, তাহলে তো বলতেই হয় লাইফ ইজ বিউটিফুল। সাজেকের পরের দিনের সকালটা শুরু হয়েছে আমাদের এই দৃশ্য দিয়ে। দেখা যাক সারাদিন কেমন কাটে। আজকে নাস্তা করতে আসছি মারুয়াটি রেস্টুরেন্টে। এটা মন্টানার একদমই কাছে, আমাদের হোটেল থেকেও কাছে। কালকে রাতেও আমরা এখানে ডিনার করেছিলাম। কালকে রাতে ভিডিও করা হয়নি, খাবার খুব ভালো ছিল রাতে। এই জন্যই সকালে ভাবলাম যে এখানে মন্টানাতে ভিড়ের মধ্যে না গিয়ে আমরা এখানে করবো। যে বসে আছি আমরা নাস্তা করার জন্য। নাস্তা আসুক, তারপর দেখা হচ্ছে। আর্লি চলে আসছি লাঞ্চ করতে, 12:30 বাজে। আর আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা আসলে আসতে একটু সময় লাগবে, 1 ঘন্টার মতো সময় লাগবে তৈরি হতে। এই জন্য আমরা ভাবলাম যে আমরা একটু আর্লি চলে যাই। 12:30টায় এখন দিয়েন না, এম ফ্রিজে রেখে দেন। পোলাপান কি দা নষ্ট হয়ে যাবে, বুঝছেন? ফ্রিজে রেখে দেন, আবার রেডি হোক তারপরে। দেখা যাচ্ছে কিনা কিন্তু চোখের শান্তি, ব্রেথ টেকিং। আসলে চারপাশের এত সুন্দর পরিবেশ, মানে পুরো ব্রেথ টেকিং সিনারি। কোথায় লাগে? আমি দিচ্ছি। আমরা এখন
ঐতিহ্যবাহী লুসাই গ্রামে কাছে এসেছি। চাইলে এখানে এই ড্রেসগুলো পরা যায়। ও একি এই যে আমাদের ভাই হ্যালো আমার ভাই কি টিকিট আছে আমার লোক গেছে ওসি ওসি ও আচ্ছা ভাই বাচ্চাদের টিকিট লাগবে না জানো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুন্দর না? এটার ভিজিটিং আওয়ার্স হলো মর্নিংয়ে 7টা থেকে 12টা পর্যন্ত এবং আফটারনুনে 3টা থেকে 6:30 পর্যন্ত। এর মধ্যে আসলে আপনারা দেখতে পারবেন। স্পটের মতো করেছে আর কি লুসাই গ্রাম। লং দহ জানি তো ধাক্কা দাও কাউকে তোমাকে ধাক্কা দিব। আসো আসো, আমি তোমাকে ধাক্কা দিই। আসো। ইয়ে আরেকটা দাও চিন্তা করে দাও। এটা হলো দোকানদার ছাড়া দোকান। এখানে দোকানের জিনিসপত্র কিছু আছে যেগুলো দিয়ে এখানে রাখা, দামও সব কিছু লেখা আছে। কেউ যদি কিছু কিনতে চায় তাহলে জান কোথায় টাকা দিবে? এখানে বক্স আছে, বক্স দেওয়া আছে। দয়া করে ছেঁড়া টাকা ফেলবেন না, এখানে ইনস্ট্রাকশনে দেওয়া আছে, ঠিক আছে? ওটা কি আসল আসল? এখানে একটা ট্রি হাউস, জায়ান যাবা নাকি ট্রি হাউসটাতে? না না, যেতে চাও না? যে কেন? কঙ্কালটা দেখতে চাই। কঙ্কালটা দেখলাম তো, কিসের ওই যে পশু পাখি শিকার করে এগুলা কঙ্কাল রেখেছে, কিন্তু আগে অনেক আগে ওরা মানুষকেও মারতো। এই যে দেখো না, মানুষের গলা এঁকে আছে, এঁকে দিয়েছে। আসলে আমি ধরবো এটা, ধরা যায় না। হ্যাঁ দেখি আমরা এটাতে পরে ধরলেই ধরতে পারো, ধরতে চাইলে ধরতে পারো। হ্যাঁ, আমি এই কাজটা করছি। লেইকাপুই, লেইকাপুই মানে কি? এটা হলো লুসাইদের ঘর। ওদের ঘরে, লুসাই গ্রামের ঘরগুলায় ওদের ঘরের বাইরে এরকম করে ওদের শিকার করা যে পশু ওগুলো দেওয়া। ওদের ঘরগুলো তোর অন্ধকার আসছে, হয়তো ক্যামেরায় আর দেখা যাবে না। ওদের ঘরগুলো এরকমই থাকে। এই যে রান্না করছে, রান্নাঘর, ওদের ছাউনি, ওদের প্রতিটা বাসার সামনে এরকম ছাউনি থাকে, ওতে বসতে পারে বিকেলে। এই ঘরগুলো এমনই থাকে। না পারবো না। জয়, এখানে একটা ছবি তুলে দাও। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। পুরোটা গ্রাম দেখা যাচ্ছে। গ্রামটা দেখতে যাচ্ছি। আলিয়ান আসো, আমরা দেখি। আসো আলিয়ান, আস্তে আস্তে পিচ্ছি ছিড়ি হচ্ছে। মজা লাগছে। হ্যাঁ দেখো, এই গ্রামের মধ্যে যারা কাজ করে, ওরা নিজেদের কাপড় নিজেরা বুনে, বুঝছো? ওই যে ওইটার মধ্যে বুনে। ওদের ঘরগুলো এরকম থাকে, জানো বাবা? হ্যাঁ এখানে মা এখন আর কেউ থাকে না, এক সময় হয়তো থাকতো। তো সবার দেখার জন্য রেখে দিয়েছে। ওয়াও, দেখেছো? যেখানে পিগ ঘরগুলো এরকম ছিল। এটা দেখানোর জন্য অন্ধকারে কিছুই দেখা যাবে না, যেখানে আমরা দেখাচ্ছি না। রাইস পাউডার ওখানে কি? করছে। ওখানে কি? ঘর যাবা? না না না
বলেছি পড়বা না বাইরেই থাকে অন্ধকারে ফুটেছে না যাচ্ছে আসছি এখানে কি করতো ও এখানে কুস্তি লড়তো ওরা জলবুক এমন একটা স্থান যেটা সকল এখানে একটু পড়ে শোনাচ্ছি আমি জলবুক এমন একটা স্থান যেটা সকল অবিবাহিত লুসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা যা গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো এখান থেকে তারা আদিবাসীদের উন্নয়ন কুস্তি শিকার শিক্ষা বিনোদন ব্যক্তিগত দক্ষতা নিরাপত্তা শিক্ষা ও গ্রামের সরকার ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নিত ঠিক আছে 15-20 বছরের বেশি হলেই জলবুকে ভর্তি হওয়ার যোগ্যতা বলে বিবেচিত হতো নারী ও শিশুদের জলবুকের ভিতরে প্রবেশের অনুমতি ছিল না এখন কিন্তু আমি ঢুকে গিয়েছি 6 থেকে 15 বছর বয়সী বালকদের দায়িত্ব ছিল এখানে জ্বালানি কাঠ সরবরাহের যাতে করে উনুন সবসময় জ্বালানো যায় ঠিক আছে ব্রিটিশ শাসন আবির্ভূত হওয়ার পরপরই জলবুকের গুরুত্ব কমতে থাকে ঠিক আছে খুবই কেয়ারফুলি হাঁটতে হচ্ছে ওটা হলো ওই যে ওখানে কিছু না ওখানে হলো কুস্তি লড়তো আর কি 20 টাকা দাও সবাই পোশাক পরছি লুসাই পোশাক পরে বাসাগুলা খুব সুন্দর লাগছে আর এদিক থেকে একটা ভিউ তুমি আলাপ করো না আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ের থেকে সূর্যাস্ত দেখার জন্য কংলাক পাহাড় হলো সাজেকের সবচেয়ে উঁচু জায়গা আমরা কংলাক পাহাড়ের উপরে চলে আসছি এত উপরে তাও এখানেও দেখেন রেস্টুরেন্ট আছে জ্যাম পড়ে গিয়েছে এত মানুষ আসছে বন্ধতে দেখ দেখো টাকা উপরে টাকা উপরে আমরা হাইকিং করতে করতে যাব উঠবো জয় এটা একটা ডিফারেন্ট স্মৃতি না ভিডিও করতে করতে যাচ্ছে যে আর কখনো কি পাহাড়ের এত উপরে উঠবো বেয়ে বেয়ে আচ্ছা
অনেকটাই উঁচু নিচ থেকে দেখলাম। সাবধানে বাবা। তোমার স্যান্ডেল পরে সব জায়গায় চলে যাও, আমি বুঝি না। জুতা পরে রাখতে পারো এই জায়গায়। মা তো আরো বাজে জিনিস পরে আছে। আমারটা কমফোর্টেবল। মোমোটা তো পুরোই কমফোর্টেবল। আমারটা উঠতেছি কিন্তু নামবো কেন? স্লিপারি হয়ে যাবে। সকালে পুরো মেঘ দেখতে পাচ্ছ, ওই সাইডে ওই সাইডে। হ্যাঁ ওই সাইডে। আমরা সকালে বসে বসে ঘরে থেকে দেখছি, এদিকে আর আসলাম না। সকালে একটা ধরে ওই নিচে থেকে উঠে উঠে আসছি, আরো মনে হয় অর্ধেক বাকি আছে। এখন তো সুন্দর তো জায়ান হালিয়ান অলরেডি উঠে গিয়েছে। তো ভাইয়া বলছিলেন যে সকালে আসলে নাকি খুব বেশি সুন্দর লাগে, মেঘগুলো উড়ে উড়ে আসে। এখন আমরা আমাদের রুমের মেঘ দেখতে এতই ব্যস্ত ছিলাম যে আমরা বের হওয়ার কথা চিন্তা করিনি। যত উঠতেছি তত বেশি মনে হয় ভিউ বেড়ে যাচ্ছে। একবার আইছি। ওঠার পর আমরা কংলাকের উপরে এই দৃশ্য দেখতে পেলাম। ওখানে অনেকগুলো দোকান, বাড়ি ঘর, অনেকগুলো গ্রামের ঘর আছে। কাঁচা না পাকা? কিন্তু আমাদের আরো অনেক উপরে উঠতে হবে টপ ভিউর জন্য, আরো অনেক উপরে উঠতে হবে। কিন্তু আমরা এখন রেস্ট নিচ্ছি, ধীরে ধীরে রেস্ট নিয়ে তারপর না উঠবো। আমরা এখন জুস খাবো এখানে এসে। আমরা এই দোকানের জুস খেয়েছি। এখানে এই আন্টিটা আপেল কিনছে। আন্টি এটা কি বুনছেন? আপনাদের থামি? কতদিন লাগে থামি বুনতে? 2 সপ্তাহে। তারপর আপনি কি নিজেদের পড়ার জন্য করেন নাকি সেল করেন, বিক্রি করেন? নিজের জন্য। কালারটা খুব সুন্দর, ব্রাইট একটা কালার। থ্যাংক ইউ আন্টি। আমি নিতে পারবো। এই যে এখানে এটা নিবা? কংলাক পাহাড়, স্বাগতম। আচ্ছা, আমরা উঠতে উঠতে মনে হয় রাস্তা শেষই হচ্ছে না। ছবি তুলে আমার ছেলে, আমি তো দুঃখ পাবে পরে বাসায় গিয়ে দেখবে কিছু উঠে নাই। না কংগ্রেস পাহাড় লেখাটা উঠাবে তো ওনাদের বাদ দিয়ে দিবে। কংলাক উঠাবে কিন্তু ওনারা বাদ দিয়ে দিবে। ভালোই বলছো। জায়ান, তুমি যে আঙ্কেলটার ছবি তুলে দিলা, কংলাক লেখাটা ছিল না আঙ্কেলে ছিল নাকি একজনকে বাদ দিয়ে দিয়েছো? ওয়াও, দেখো। আলিয়ান, ডোন্ট গো ওভার দেয়ার। ওদিক দিয়ে যাও। তুমি কি নর্মাল কোনো ওয়ে পাও না? সবাই যেদিকে যাচ্ছে তুমি যাবা সেদিকে। আমাকে দাও। পড়ে দাও, পড়ে দাও, পড়ে দাও। এত রিস্ক নাও কেন? এটা নিচে দেখতে লাগে। What a view, what a view.
চলে আসছি সাজেক বিওপি ওইটা। এখন আমরা এগুচ্ছি হেলিপ্যাডের দিকে। সব জায়গায় শুধু পাহাড়ে ওঠা আর নামা। আকাশটা কি সুন্দর না, অনেক সুন্দর লাগছে। আপু আসো, ভয় লাগছে? হাত ধরো, মার হাত ধরো। আমি নামাই দিব। এত দূর এসছো আর হেলিপ্যাড দেখবা না? তুমি ওর হাত ধরলা কেন? ওইরকম হাত ওইখানে একটা মসজিদ করেছে, ওটা হলো পুরাতন হেলিপ্যাড, নতুন হেলিপ্যাড। ব্রেথ টেকিং ভিউ। আজকে মনে হয় আমরা একটু ঘুরবো, দেখি বৃষ্টি আসে নাই। গতকালকে এই সময়ে প্রচণ্ড বৃষ্টি, আমরা শুধু রুম থেকে বৃষ্টি দেখছিলাম। আছে আকাশটা কি সুন্দর লাগছে, আকাশটা যে কি সুন্দর লাগছে। হ্যালো বাবা, মজা লাগছে? হ্যাঁ। মা দেখো আমি কিভাবে গ্যাস দিই। দেখো দেখো কি দিলা? ড্যাশ। ড্যাশ তো? হ্যাঁ, অনেক জোরে। ও নারুটো রান। অন্ধকার হয়ে আসতেছে, আকাশটা তো দেখা। ওয়েট মা, বলো। আমি তো বাসায় তো ছোট জায়গা, আমি তো ধরতে পারি না। এখানে দেখো, বাসায় তো ছোট জায়গা, আলিয়ান দৌড়াতে পারে না, এই জন্য। সকালের সৌন্দর্য উপভোগ করতে হলে উঠতে হবে অনেক ভোরে। গতকালকে সকালটা ছিল একরকম, আর আজকের সাজেকের সৌন্দর্য অন্য রূপে ধরা দিয়েছে আমাদের চোখে। কালকে ছিল তুলোর মতো মেঘে ভাসা, আজকে মনে হচ্ছে সব কিছু জমাট বেঁধে আছে।
নাস্তা খাওয়ার জন্য আমরা বের হয়েছি। আমরা চিম্বারলিতে ব্রেকফাস্ট করবো আজকে। ফিরছি হোটেলের দিকে। হোটেলতে ওখান থেকে রেডি হয়ে আমরা যাব, রেডি হয়ে আমরা যেতে যাব 10:30টায় আমাদের স্কোয়াড যাবে, স্কোয়াডের সাথে আমরা জয়েন করব। রাস্তাটা কি খারাপ হয়ে উঠেছে। ভেজিটেবল মার্কেটের মতো করে মার্কেট বসেছে, সবাই যা যা বাসার আশেপাশে সবজি সকালে বসে। এই যে একজন বাজার করে ফিরছি। আমি তো কিনি না, আমি কি আর কিনি না, আমি এখানে রেখে দিই। এই আরিয়ান নাও তো এটা। খারাপ তো না। বাই বাই। মুরগি গিলা করে দিয়া। পছন্দ করে না?